তৃণমূলের আমলে যেভাবে রোহিঙ্গাদের বিদেশি নাগরিকদের দেশের নাগরিকত্ব দিয়েছে, এরা রেশন কার্ড বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে, তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। লোকসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, যার প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল গতকাল সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে এসে বাধার মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। শুধু বাধা নয়, সংস্থার আধিকারিকদের মারধরের অভিযোগ ওঠে শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে আজ রায়গঞ্জে পথে নামে বিজেপি। এই দিন রায়গঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল করে। এরপর বিবেকানন্দ মোড়ে কুশপুতুল পোড়ানো হয়। উপস্থিত ছিলেন সভাপতি রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী, বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা। কোনো একজন ব্যক্তির অবৈধ সম্পত্তির হদিশ পেয়ে তখন শেখ শাহজাহান, যিনি তৃণমূলের ঘনিষ্ঠ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, সেই শেখ শাহজাহানের নেতৃত্বে ইডির বাহিনীর উপরে আক্রমণ হয়। সেখানে যারা সংবাদ মাধ্যম ছিল তাদেরকে রক্তাক্ত করা হয় এবং যে ফেডারেল স্ট্রাকচারের কথা বলা হয়, মানে পশ্চিমবঙ্গটা অলরেডি বাংলাদেশ বা পাকিস্তান হয়ে গেছে, এরকম ভাবনা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ, সেই আক্রমণ একটা অশনি সংকেত। এই আক্রমণ মানে হচ্ছে একটা সিঁদুরে মেঘের ঘটনা, যার থেকে পশ্চিমবাংলায় আগামী দিনে কি হতে চলেছে তার একটা অনুমান গতকাল বেরিয়েছে। এর আগে যখন শাসন, উত্তর 24 পরগনার শাসন, সেই শাসনে মজিদ মাস্টারের নেতৃত্বে দীর্ঘকাল ওখানে একটা দুর্গ করে রাখা হতো। যত রকম সমাজ বিরোধী, দেশ বিরোধী কাজ ওখানে পড়েছিল। আজকে এই 13-14 বছরের মধ্যে আর একটা বিকল্প উত্তর 24 পরগনা জেলা ওরকম একটা দুর্গ বানিয়ে রাখা হয়েছে, যেখানে যত রকম অবৈধ অর্থ হোক, মেয়ে পাচারকারী হোক, বিদেশি মুদ্রা পাচারকারী হোক, সমস্ত রকম অবৈধ কাজ সেখানে ওই 24 পরগনাগুলোতে ঘিরে রাখা হয়েছে। তার প্রশ্রয়দাতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশ্রয়দাতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রশ্রয়দাতা হচ্ছে ববি হাকিম, তার প্রশ্রয়দাতা হচ্ছে সমগ্র সরকার এবং প্রশাসনের মদতে পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে ডেমোগ্রাফি পাল্টে দিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্রের, যেটা বলে হিমশৈলের একটা চূড়া, গতকাল সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত বাইরে প্রকাশ হয়ে গেছে। আর এটাই আমরা গোটা ভারতবর্ষকে দেখাতে চাইছি এবং এর প্রতিকার চাইছি পশ্চিমবঙ্গের জন্য। অনেকে অনেক প্রশ্ন তুলেছেন। আমাদের কংগ্রেসের বরিষ্ঠ বিরোধী দলনেতা সংসদের, তিনি রাষ্ট্রপতি শাসন চেয়েছেন। পারতপক্ষে পশ্চিমবঙ্গের অবস্থা সেই রকম না হলে আমাদের অজান্তে আমাদের সমস্ত রাষ্ট্রপতি শাসন কি আপনারাও চাইছেন? সেখান থেকে পশ্চিমবঙ্গটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। রাষ্ট্রপতি শাসন চাওয়ার অধিকার আমার কংগ্রেস দাবি করছে, আমার অন্তত নেই। যারা দেখছেন কেন্দ্রীয় নেতৃত্ব তারা সজাগ রয়েছেন। আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী, প্রধানমন্ত্রী তারা সজাগ রয়েছেন। দিনের পর দিন বলছেন কেন এখানে সিএএ প্রয়োজন আছে, কেন রোহিঙ্গাদের ঢুকিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি কিভাবে পরিবর্তন হচ্ছে। এই ঘটনা নিয়ে রাজ্যপালের ভূমিকাটাকে আপনারা কিভাবে দেখছেন? এই ঘটনাকে আমরা রাজ্যপালের ভূমিকাকে কিভাবে দেখছেন? এই ঘটনাকে আমরা ভয়ঙ্কর অবস্থা দেখছি। রাজ্যপালের প্রকৃত ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী